হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আর আজকে আমরা এখন আছি ক্যানিং। তোমাদেরকে সবাইকে দেখাতে চলেছি ক্যানিংয়ের মেলার পুরো ফুল ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমার অনেক বেশি মোটিভেট করে। চলুন শুরু করা যাক। শিয়ালদা সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে 1 ঘন্টা 20 মিনিট জার্নি করার পর অবশেষে এখন আমরা এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। আর এই ট্রেনটা দিয়েই কিন্তু আমরা এসেছি। আর সামনের দিকে আমরা এগিয়ে যাব। আর সুন্দরবন মেলা কোন রাস্তা থেকে যেতে হয় সেই সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিও শুরুতেই বলে রাখি, সুন্দরবন বলেছি বলে এই না যে ওইখানে গিয়ে বাঘ ভাল্লুক সিংহ এইসব কিছু দেখাবো। আসলে কিন্তু ওইসব কিছুই নেই ওখানে। আর আমরা এই রাস্তা দিয়েও যেতে পারি অথবা এই রাস্তা দিয়েই আমরা এখন যাব। আর এই সব মার্কেটের ভিতর থেকে যেতেই আমরা সামনের দিকে এগিয়ে চলবো এখন। আর সামনেই দেখো এটা কিন্তু খুব সুন্দর লেখা দেখাচ্ছে, যেখানে লেখা রয়েছে আই লাভ ক্যানিং। আর আমরা এখন এইখানটা দিয়ে এই যে সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই সোজা রোড ধরেই কিন্তু এখন আমরা এগিয়ে যাব সুন্দরবন মেলার উদ্দেশ্যে। এই যে সামনের দিকে সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু ক্যানিং স্টেশন থেকে আমরা এসেছি এই রোডটা দিয়ে। আর এই বাঁ সাইডে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে গোসবা বাসন্তীর দিকে। আর আমরা এই সাইডে যে রোডটার দিকে যাবো এটা হচ্ছে সুন্দরবন মেলার দিকে। এখানে কিন্তু পার্কিংয়ের জন্য সুব্যবস্থা করা রয়েছে, 2 চাকা থেকে 4 চাকা আপনারা কিন্তু সব কিছু এখানে পার্কিং করতে পারবেন। এটা মেলার গেটের ঠিক পাশেই আছে, এইটা গেট মেলার। আর এই সামনের দিকেই পার্কিংটা আছে মেলার। এই গেটটা হচ্ছে ইন গেট। আর এখান থেকেই আমরা এখন প্রবেশ করে মেলার ভিতরটায় যাব। এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই হয়। আর আশা করছি আপনাদেরকে দেখাতেও পারছি যে এটা কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু লাইট দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করব আপনাদের পুরোপুরি দেখানোর জন্য। ওই দেখুন কত দূর দূর অবধি লাইট কিন্তু দেখা যাচ্ছে। চলুন বাদবাকিটা ভিতরে গিয়ে দেখাবো। সোজা এসে কিন্তু এখন আমরা বাম সাইডের দিকে যাব, কারণ আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো এক সাইড দিয়ে মেলাটা দেখানোর জন্য। সোজা গেলে এখন আমরা মিডিলের দিকে চলে যেতাম, তাই আমরা পুরো এক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের মেলাটা। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যানিং সুন্দরবন মেলার প্রদর্শনীর ঠিক গেটের সামনে। এবার আমরা প্রদর্শনীর ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢোকার সামনেই কিন্তু একটা দেখতে পাচ্ছি একটা স্টেজ আছে। আর স্টেজের আমরা সাইড থেকে দেখানোর চেষ্টা করবো। আর সাইড দিয়েই কিন্তু দেখানোর শুরুতেই। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির মূর্তি বিক্রি হচ্ছে। আর মূর্তি থেকে শুরু করে এখানে কিন্তু অনেক ধরনের শোপিসও পেয়ে যাবেন আপনারা। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, এইগুলো হচ্ছে কিন্তু পোড়ামাটির মূর্তি। আর এই দাদাটাকে দেখুন, এই নিয়ে কিন্তু এগুলোকে রং করে করে এইসব জায়গাতে রাখছে। এটা শোকানোর পর কিন্তু বিক্রি হবে। আর এই মেলাতে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি। আর এখানে অনেক ধরনের স্কুটি রাখা আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু সেটাই নিতে পারেন। আর এই ইলেকট্রিক স্কুটির পাশের স্টলেই রয়েছে সুজুকির বাইক থেকে শুরু করে স্কুটি। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো ধরনের স্কুটি কিংবা বাইকের মডেল পছন্দ হয় আপনাদের, তাহলে এনাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে আপনারা উষার বিভিন্ন ধরনের সেলাই মেশিন পেয়ে যাবেন। আর এখানে LIC জীবন বীমারও একটা স্টল রয়েছে। আর এখানে কিন্তু টোটোও পাওয়া যাচ্ছে। আর এই স্টলটাতে মহিলাদের চুড়িদারের পিসে 20% করে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের চুড়িদারের পিস আছে। আর ঠিক তার পাশেই মহিলাদের বিভিন্ন ধরনের কিন্তু এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবেন।
এই মেলার বিশেষ আকর্ষণ কিন্তু আমার এই ছোট্ট জিনিসটার উপরে পড়লো। এইটা একবার আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি ভালো করে। এইগুলো কিন্তু আমরা আটি দিয়ে বানানো হয়েছে, আর সাইডেগুলো একটা বাদামের খোসা দিয়ে ডানা বানানো হয়েছে। আর মাথার যেটা দেখছেন ওটা কিন্তু একটা ফুলের দানা দিয়ে মাথাটা বানিয়েছে। আর এই নিচের পোর্শনটা একবার দেখুন, এটা কিন্তু বাঁশের যে নিচের যে ছোট অংশটা দিয়ে ওটা পেরেক দিয়ে মারা হয়েছে। এছাড়াও কিন্তু এখানটাতে অনেক ধরনের এই জিনিসগুলো বানিয়েছে। এইটা একটা দেখুন, এটা কিন্তু একটা পেঁচা টাইপের বানানো হয়েছে, এটাও কিন্তু সেম আমরা আটি দিয়ে। এইগুলো হচ্ছে একটা ছোট ছোট কাজ কিন্তু আমাদের ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে এত সুন্দর করে একটা রিপ্রেজেন্ট করা। আর এই জিনিসটা বেশ আমার খুব ভালোই লাগলো। এবার আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি, সেটা দেখুন। এইখানটাতে সব অনেক কিছু কিন্তু কৃষি বিভাগের কিছু বিশেষ ধরনের আনাজ রাখা রয়েছে। এখানে কত বড় বড় মূলো রাখা আছে। আর এই ঢ্যাঁড়স গাছটাকে দেখুন, এই ঢ্যাঁড়স গাছটা কিন্তু অনেক বড়, কিছু না হলে এটা 15 ফুট তো হবেই, উপর থেকে নিচ অবধি অনেকটা বড়। আর অনেকগুলো কিন্তু ঢ্যাঁড়সও কিন্তু লাগানো রয়েছে। তার পাশে একটা বোলতার চাক রয়েছে, ছোট ছোট চাল কুমড়োও কিন্তু এখানে 2 পিস রয়েছে, একটা ছোট একটা বড়। আর তার পাশে যে এই ওলটা দেখতে পাচ্ছেন, এই ওলটা কিন্তু এখানে লেখা রয়েছে 21 কেজি, 21 কেজি ওজনের কিন্তু এই ওলটা। তার পাশে কিন্তু অনেক চাল কুমড়ো রয়েছে, এছাড়াও রয়েছে ফুলকপি, নিচে লাউ রয়েছে। এটা হচ্ছে সুন্দরবন মেলার অফিস। আর আপনাদের কোনো দরকার থাকলে আপনারা এই অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আর ঠিক তার সামনে একটা জলের ফোয়ারা দেখা যাচ্ছে। এখানে কিন্তু হরিণ বানানো হয়েছে একটা আর্টিফিশিয়ালি, খুব সুন্দর একটা লাগছে। এটা কিন্তু একটা বাঘের মুখ দেওয়া রয়েছে। আর তার সামনে দিয়ে কিন্তু একটা জলের ফোয়ারা উঠে, আর নিচে লেখা রয়েছে সুন্দরবন মেলা। আর এই মেলায় এসে এই জায়গাটা থেকে আপনারা একটা সেলফি তুলেই নিতে পারেন। অলরেডি সেলফি তোলার জন্য এখানে বহু লোকের কিন্তু ভিড় লেগে গেছে। তারই মাঝখান থেকে আমি একটু সাইড নিয়ে আপনাদের সামনে এই সুন্দর একটা দৃশ্য ভিডিও করার চেষ্টা করলাম। আর এই সুন্দরবন মেলায় এসে আপনাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবো না, এটা কোনো দিন হতেই পারে না। আপনাদের কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়ে দিলাম, সঙ্গে কিন্তু হরিণও রয়েছে। আর তারই পাশে রয়েছে কিন্তু সুন্দর সুন্দর দেখে দুখানা প্রজাপতি। প্রদর্শনীর ভিতরে এই সুন্দর দৃশ্যটা কিন্তু বিশেষ নজর কাড়বে আপনাদের।
এই মেলাটা এতটাই বড় জায়গা নিয়ে যে মেলাটা পুরোটা ঘুরে কিন্তু শেষ করতে পারবে না, অনেক বড় জায়গা জুড়ে কিন্তু এই মেলাটা। একবার ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, চারিদিকে কিন্তু পুরো মেলাটা কত বড় দেখো। এই নাগরদোলনাটাতে ওঠার জন্য কিন্তু লোকের ভিড় লেগে গেছে। এইদিকে বা সামনের দিকে দেখুন কতটা লোক দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে নাগরদোলনায় উঠবে বলে। এই মেলাটা কিন্তু একটা নদীর চরের মধ্যে হয়, আর নদীর চরের জলটা শুকানোর পরে কিন্তু এই মেলাটা শুরু হয়ে যায়। তারই কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরছি। নরম কাদামাটিগুলো রোদ্দুর পাওয়ার পরে কীরকমভাবে ফেটে গেছে দেখুন, আর এখানকার সমস্ত জায়গা কিন্তু এরকম ফাটা মাটি রয়েছে। আর এই ক্যানিং সুন্দরবন মেলার ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। মেলায় আসবো আর বাদাম খাবো না তাই কখনো হয়? এই হাতে নিয়ে নিচ্ছি বাদাম, আর বাদাম খেতে খেতে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।